মাহবুব কোনটা মদিনা শরীফ, কোনটা বাংলাদেশ, কোনটা মক্কা শরীফ চেনার ক্ষমতা তো কিছু নাই। গোটা জমিনটা সমান হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন জিবরাইল, কোন রিওয়ায়াতে এসেছেন আল্লাহ বলবেন জিবরাইল তোমার কানটাকে জমিনের উপরে লাগিয়ে দাও, কানটা লাগিয়ে শুনতে থাকো। জমিনের যেই জায়গা থেকে আওয়াজ পাবে উম্মতি উম্মতি উম্মতি, আওয়াজটা যেখান থেকে শুনতে পাবে মনে রেখে দিও ওই জায়গায় আমার হাবিব শুয়ে আছে। আমার আল্লাহ সবাইতে জানিয়ে দেবে ও হযরতে জিবরাইল আমি আল্লাহ পাক আরশে আজিম থেকে একটা লাইট ফিট করে দিলাম। এই জ্যোতিটা জমিনে যেই জায়গায় গিয়ে পড়বে মনে রেখে দিও ওই জায়গায় আমার হাবিব শুয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসবেন ওই জায়গা থেকে আমার নবীকে যখন উঠাবেন, আল্লাহ নবী নবী আমার ময়দানে মাশারের দিকে যখনই চোখটা তুলে তাকাবেন সর্বপ্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন ও হযরতে জিবরাইল বলো বলো আমার গুনাহগার উম্মত উম্মতির কি হলো? আমার গুনাহগার উম্মত উম্মতিরা মনে হয় জাহান্নামী হয়ে গেল। আমার উম্মত উম্মতিরা মনে হয় জাহান্নামে পৌঁছে গিয়েছে। জিবরাইল উম্মতির কি খবরটা শোনাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না, কান্নাটা বন্ধ করুন, আপনি কাঁদবেন না, কান্নাটা বন্ধ করুন, বিশ্বাস করুন এখনো পর্যন্ত কিয়ামত শুরু হয় না। সর্বপ্রথম আপনাকে উঠানো হয়, তবে এখনো কিয়ামত শুরু হয় না। আল্লাহ নবীকে উঠানো হলো, নবী আমার ওই সময় উঠে ছুটে 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 গিয়ে আর সে হাবিবের মালিক আল্লাহ পাকের কাছে গিয়ে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক আমি আপনার হাবিব দুনিয়ার জমিনে কত আঘাত সহ্য করেছি, দেখুন আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন তাই পাশেরা আমাকে এত মারা মেরেছিল, আমার কত চিহ্ন গুলো আঘাত দেওয়াতে রয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক তাই পাশেরা আমাকে বড় অত্যাচার করেছিল, আপনি সেদিন সহ্য করতে পারেন নাই, আমাকে বলেছিলেন হাবিব বলুন বললে বলে তাই পাশিকে ধ্বংস করে দেব। না 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 আমি আল্লাহ সেদিন আমি ওই দিনেতে বদলা দিই না গো আল্লাহ। আজ ময়দানে মাশারে আপনার কাছে এতটুকু আর দেবো মাবুদ আমার একটা উম্মত উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়। ওই দিনেতে আল্লাহর কাছে ঠিক ওটাই ফরিয়াদ করবে, সেই নবীর উম্মত হয়েছে মন কাঁদে না, মনটা কাঁদে না, সেই রাসূলের উম্মত তো যিনি উম্মত ছাড়া কিছুই বোঝেন না। বলেন এবারে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? আমরা বাসি কত? বাজার করতে আমরা যাই, বাজারে যাই না? বাজারে যাই কোন সবজি কিনবো মনে করুন বা মাছ কিনতে গেছি, পয়সা দিয়ে কিনবার বেলায় আগে বেছে বেছিনি দেখি পয়সা দিয়ে কিনছি, একটা মাছ দেখতে পেয়েছি, মাছের কান খোড়টাকে ভালো করে চালিয়ে দেখলাম টাটকা আছে তো,
যদি দোকানদার বলে না গো এটা টাটকা, সহ্য হবে না, পিঠে পিঠে মাছের পেট ব্যথা করে দিই, তাও আগে দেখি ভালো করে যেটা টাটকা না বাসি। ঠিক না ভুল বলছি? কোনো বেগুন কিনি বা তরি তরকারি যাই কিনতে যাই না কেন, ভালো করে আমরা আগে দেখে নিই। ঠিক না ভুল? দেখবেন একটা কথা বলি, কোনো জিনিসকে যখন আমি নিয়ে নেব, বাজার থেকে কিনবো, ওই সময় আপনার তিনটে জিনিস কাজ করে আপনার ভেতরে। নাম্বার ওয়ান, আপনি চোখ দিয়ে দেখছেন, দেখবার পরে আপনার চোখ যখন ভালো সার্টিফিকেট দিয়ে দেয়, ব্রেন আপনাকে বলবে যে হ্যাঁ তাহলে ঠিক আছে, এবং আপনার মন বা হার্ট, যেটা আপনার হৃদয় যখন সাক্ষী দেয়, এই তিনটে জিনিস যখন একসঙ্গে সাক্ষী দেয় যে হ্যাঁ এটা ঠিক আছে নাও, তখন আপনি সেটাকেই তুলে নেন। নাকি ভুল বলছি? তখনই আপনি সেটাকে উঠাবেন, তার আগে কিন্তু উঠাবেন না। যতক্ষণ না হয় তিনজন এক জায়গায়, তিনটে মত যখন এক জায়গায় না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি ওটাকে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে না এটা মনে হচ্ছে খারাপ আছে, বেগুন কিনছি মনে হয় পোকা আছে। যখন একেবারে তিনজনের রায় ঠিক হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, হয়তো দেখা যাবে অন্য মানুষ খারাপ বলে ফেলে দিয়েছে, কিন্তু আপনার তিনটে সাক্ষী দিয়েছে না ঠিক আছে, আপনি ওই খারাপটাকেই তুলে নিয়ে ভাববেন এটাই ঠিক আছে। হয় না এরকম? হয় না? ওটাই আমার জন্য ঠিক আছে। এবারে বলেন, আমার নবীর কোন জিনিসটা আপনার কাছে খারাপ? নবীর জিন্দেগিতে চলাফেরা, রসুলের পোশাক পরিধি, কথাবার্তা, কোন জিনিসটা খারাপ আছে? বলেন না, আছে নাকি? নাই তো। আগে বলেছি নাই, যখন সার্টিফিকেট দিই, তিনজনের মত বিনিময় হলে তবেই বলি হ্যাঁ এটাই ঠিক। ঠিক আছে? তাহলে আপনি যখন রসুলের সবটা ঠিক বললেন, আমার নবীর সব কিছু ঠিক, ও মুসলমান ভাই বলেন না দেখি আপনার মুখে নবীর সুন্নত কেন নাই? কেন নাই? তাহলে এখনো আপনার মধ্যে সন্দেহ রয়েছে, ক্লিয়ার করেন নাই আপনি এখনো বলছেন। আপনার এখনো তিনটে জায়গার মধ্যে কেউ না কেউ বলছে না ওটা খারাপ, আপনি মুখে বলছেন ঠিক, আপনার এখনো পর্যন্ত ভেতরে স্যাটিসফাইড নয় যে হ্যাঁ আমার রসুলের সব ঠিক আছে। যদি ঠিক থাকতো তাহলে আপনিও আমার রসুলের প্রত্যেকটা সুন্নাতকে ওইভাবেই পালন করতেন যে আমার নবীর এটা। কথা ঠিক না বলবেন? আজকে আমরা দায়িত্ব তুলে দিই সমাজে আলেম ওলামাদের ঘাড়ে, যেন মনে হয় এটা তাদেরই দায়িত্ব, ইসলাম যেন তার বাবা ফেলে। বুঝতে পারেন নাই? একটা দাড়ি চাচা, দাড়ি নেই মুখে, যদি মসজিদের ইমামতি করতে আসে, হবে? অত সহজ আছে? ওকে আগে সরা। যদি দাড়িও আছে, একটু যদি ভালো করে ছেটে ছুটে শেপ সাইজ করে নেয়, ও ইমাম দেখেছে আবার মডার্ন হয়ে গেছে, তাই নাকি? ইমাম আবার মডার্ন। আবার তাকিয়ে দেখবেন ওই ইমাম সাহেব যদি হাঁটা চলায় কোনো প্রবলেম হয়, ইমাম সাহেব চলবে তো রাস্তায় এদিক ওদিক কেন তাকাবে? মাথা নিচু করে যেতে পারে না? কি বোঝেন? যেন শরিয়াতটা শুধু ইমাম আর মুয়াজ্জিন হুজুরদের ভেতরেই সীমাবদ্ধ, আমাদের নয়। ঠিক না ভুল বলছি? বলেন না। এটা যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ, হুজুরদের ছাড়া আমাদের নয়। আর সময় পড়লে হুজুরদের কাছেই আমরা আবার শিকায়েত নিয়ে যাই। তাহলে এবারে বলেন, আমার রাসূলুল্লাহর কোন জিনিসটা আপনার কাছে খারাপ? আর তো সবার মুখে উত্তর পাবই না। ও বিশ্বাস করুন, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে আমার যে উম্মতটা আমার সুন্নাতের গোলামি করলো, আমার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে হিসাব হয়ে যাবার পরে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি এবং আমার ওই উম্মতটা কাছাকাছি থাকবো। আরো
আমাদের দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাইতো নাকি? শুধু জান্নাতে নয়, যে জায়গায় নবী থাকবে না আমরা থাকবো। মন কাঁদে না? কাঁদে না? কেমন উম্মাদ! বিশ্বাস করুন, মসজিদুন নববী শরীফে ওই উস্তুনে হান্নানের কথা মনে পড়ে যায়। যেদিন ওই উস্তুনে হান্নানা শুকনো খাজুর গাছের গুড়িটাকে সরিয়ে দিয়ে মদিনার মসজিদ নববী শরীফের মেম্বারটা সংস্কার হবে, ওই দিনেতে লক্ষ শুকনো খাজুর গাছের গুড়িটাকে বাইরে যখন সরিয়ে দেওয়া হয়েছিল, সবাই দাঁড়িয়ে আছে। হঠাৎ কোথা থেকে যেন একটা বাচ্চা ছেলে গুনগুন 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 করে কান্নার আওয়াজ না জানি আল্লাহর দয়ার জান্নাতে নার নিয়ামত দেখে আমার কথা আপনার আর খেয়াল থাকবে না। তাই আমার মনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ দয়ার জান্নাতে যে জায়গায় থাকবেন, আপনার ওই জান্নাতে আপনার থাকার জায়গার পাশে যেন আমি শুকনো খাজুর গাছের জায়গা হয়ে যায়। একটা শুকনো খাজুর গাছ যদি নদীর মহাব্বতে এত কাঁদে, আমাদের মন কাঁদে না? পারবো না রসুলের সুন্নতের আমল করতে? আমি পারবো না? পারবো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আজ আমাদের দিকে তাকিয়ে দেখি তো, সমাজের দিকে তাকিয়ে দেখি আর ভাবি, আল্লাহ আজ আমরা কতটা নিচে নেমে গেছি। মুসলমানের ছেলে কানে দুল পরে, দেখেছেন? কানে দুল পরে, হাতে বালা পরে। মুসলমানের ছেলেরা হাতে বালা পরে, মডার্ন দেখাচ্ছে নিজেকে, মডার্ন। আমি মডার্ন। হাতে বালা, কানে দুল, নাক কোড়ায়, নাকে নস পড়ে। আপনার এদিকে নেই? আছে? তাহলে ওরা যারা পড়ে, ওরা নিশ্চয়ই ঘর থেকে বাইরে বার হয় না। এগুলো কারা পড়ে? মেয়েরা না ছেলেরা? মেয়েরা পড়ে। তাহলে একটা ছেলে কি করে মেয়ে সেজে রাস্তায় ঘোরে? মুসলমানের ছেলে মডার্ন হয়েছে, ঈদের সময় মার্কেটিং করতে গেছে, হাজার হাজার টাকা খরচা করে বগুড়া নিউ মার্কেট থেকে প্যান্ট কিনে এনেছে। প্যান্টের হাঁটু ছেঁড়া, কোমর ছেঁড়া, অর্ধ উলঙ্গ। বলছি অর্ধ উলঙ্গ সেজে বেড়াচ্ছে। তাহলে নিশ্চয়ই ও ওই কাপড়টা কিনে এনে বাড়ির ভেতরে পরে, বাইরে নয়। বাইরে পরে মানে কি? আবার বুক বাজিয়ে পরে। এটাই ফ্যাশন, নতুন স্টাইল আমাদের, তাই না? যুগের সাথে তাল মিলিয়ে আমরা এখন মডার্ন হতে শিখেছি। আহা, কত মডার্ন! মুসলমান কত মডার্ন হয়ে গেছি। বিশ্বাস করুন, আমরা মডার্ন হতে 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 এতটাই মডার্ন হয়ে গেছে, আজ মুসলমানের ঘরে মদ পর্যন্ত উঠে গেছে। ভুল বললাম নাকি? মুসলমানের ঘরে ফেন্সিডিল উঠেছে, গাঁজা উঠেছে, ইয়াবা উঠেছে, বাবা 14 পুরুষ উঠেছে। আপনার দেশে তো আর বলার মতন নয়। আমি প্রথম যখন বাংলাদেশে আসতাম না, জানাপুর থেকে পার হয়ে আসতাম, তো আসার সময় তো সেই সময়তে দেখতাম আমাদের ইন্ডিয়া বর্ডার ইমিগ্রেশন ক্রস করে যখন বাংলাদেশে ঢুকছি, ঢোকার পরেই দেখতাম একদম বাংলাদেশে ঢুকবো, এন্ট্রি ইমিগ্রেশনের ভেতরেই মদ ঢোকা। ওইখান থেকেই শুরু। আমি আল্লাহ, কিন্তু আমার ইন্ডিয়া কোথায় ছিলাম, আমি কোথায় ঢুকছি? আমি এটা নাকি ইসলামিক স্টেট? চিন্তা করেছেন? আমরা মডার্ন। চলো, কত মডার্ন হবে, কত মডার্ন হবে। আপনার মডার্ন হন, আপনি সমাজের সাথে যুগের সময় তাল মেলাতে হয়, তবে তাল মেলাতে গিয়ে নিজের সংস্কৃতিকে ভুলে গেলে চলে না।
ঠিক না বলুন? আপনাকে একটা সীমাবদ্ধতা, আপনার উপরে একটা লিমিটেশন কি আল্লাহ বেঁধে দিয়েছেন, তুমি এটাকে ক্রস করতে যেও না। মা হাল্লাল্লাহু বিহি ওয়া হারামাহু, আল্লাহ যেটা হালাল করে দিয়েছে হালালটা হালাল মানো, হারামটাকে তুমি বর্জন করে দিও। এ মুসলমানের ছেলে, হারাম কখনো তোমার জন্য হালাল হতে পারে না। ঠিক না বলুন? মদ আপনার জন্য যেমন হারাম, শুয়োরের গোশত আপনার জন্য যেমন হারাম, ঠিক সুদটা আপনার জন্য তেমনই হারাম। নাকি ভুল বললাম? সুদটাও আপনার জন্য হারাম, তরক করতে হবে। ও আমার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কি দিয়ে আপনাকে আমি বোঝাবো? আমার তো বোঝাবার মতন তেমন ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা দেয়, মনে হয় তোমাদের কলিজা ছিঁড়ে দেখিয়ে বলি, বাবা দুনিয়ার মজা কিছুই নাই, কিছুই নাই। চোখটা বন্ধ হতে শুধুমাত্র বাকি, বিশ্বাস করো এ দুনিয়া আর তোমাকে চেনে না। শুধু চোখটা বন্ধ হবে, আপন জন আপন নয়। যা কোনদিন শুনেছেন খবরে বেটা বাপকে ভালোবাসে, বেটা বাপকে ভালোবাসে, বাপ মারা গেছে, মহাব্বত ভালোবাসা এত রয়েছে যে বাপকে কবর দেয় না, ফ্রিজে রেখে দিয়েছে। দেখেছেন? মাকে ফ্রিজিং করে রেখে দিয়েছে, মন চায় একবার করে মাকে দেখে আসে। হয়েছে কোনদিন? খবর পেয়েছেন? না। যতই ভালোবাসো, যতই মহাব্বত করুক আর প্যার করো, দুপুরটা চোখের পানি ফেলবে, কাঁদতে কাঁদতে হলেও তোমাকে অন্ধকার কবরে দিয়ে আসবে। ঠিক না? একদিন যাবে, দুদিন যাবে, এক সপ্তাহ, দু সপ্তাহ, এক বছর, তারই মধ্যে যে যার সে তার হয়ে যাবে। মা বাপের কথা আর কারো মনে থাকবে না। যার বিশ্বাস যদি না হয়, আজ আপনার পাড়ার কবরস্থানটা তাকিয়ে দেখেন, আপনার বাপের বুকের উপরে আপনার ঘাস জন্মে গেছে। সন্তান যায় আসে দেখে ঘাসটা কেটে দেবার সময় হয় না। নাকি গো? কেউ তাকিয়েও দেখবে না, কেউ তাকিয়ে দেখবে না। বাপ, বিশ্বাস করুন, সময় থাকতে থাকতে কাজে লাগা। কেউ চিনবে না, কেউ আপন নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। স্বার্থ ছাড়া এর কিছুই চেনে না, ফুরিয়ে যাবে, সব শেষ। তাই অনুরোধ করছি, যে আপন তাকে আপন করে নেন, খোদার কসম, যে আপন তাকে আপন করে নেন। কেউ চিনবে না, অন্ধকার কবর, বেটাও যাবে না। ফেরেশতা মেরে যদি বাপের নাম ভুলিয়েও দেয়, কেউ বলতে যাবে না যে আমার বাপকে মারবেন না, আমার মাকে মারবেন না, কেউ বলবে না। বিশ্বাস করুন, ওই দিনেতেও যদি বলনেওয়ালা কেউ থাকে, সেটা একজনাই থাকবেন, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে বিপদে আমার আপন, তাকে আপন করা দরকার আছে না নাই? করে বলেন, আছে না নাই? তাহলে সেই রাসূলের মহব্বত, ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? বাসবো তো ইনশাআল্লাহ, বাসবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা রাসূলের সুন্নাত মোতাবেক দুনিয়াদারি করব। কে কে বললো আমার দেখার দরকার নাই? আমি বলেছিলাম, বিশ্বাস করুন, আমাদের ঘরের ছেলে যদি পয়সা খরচা করে অর্ধ ল্যাংটো হয়ে রাস্তা দিয়ে ঘুরতে পারে, তার লজ্জা লাগে না। আমাদের ঘরের ছেলে যদি হাতে মালা পরে, কানে দুল করে রাস্তায় ঘুরতে পারে, তার যদি লজ্জা না লাগে, আপনি আমার নবীর সুন্নাত আদায় করবেন, আপনার লজ্জা লাগতে পারে? খবরদার। যদি নবীকে ভালোবাসেন, সুন্নাতের তাবেদারি করেন, দুনিয়া পাবেন, আখিরাতটা ফিরে পাবেন। আল্লাহ আমাদিগকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইজানেরা আমার, আসলে এবার আপনাদের
কাছে বলি, আজকের এই মাহফিলটা সেই নবিয়ানা মাহফিল, একটা নবীর ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসাকে কেন্দ্র করে গঠিত হয়েছে। মসজিদে মাদ্রাসা তৈরি হয়েছে, আমাদের ছেলেরা পড়াশোনা করবে, সুন্নতের পরিচয় আমাদের কাছে তুলে দেবে। সেই মাদ্রাসার জন্য আমি আজ আপনাদের কাছে বলবো, বাপ, এতগুলো ভাইয়েরা বসে আছেন, 2000, 5000, 10,000 টাকা মাদ্রাসায় দেবার মতন কে আছেন? একটু হাতটা তুলে দোয়া করবো। আমি গুনাহগার মুসাফির, সকলের জন্য দোয়া করবো। দেখি এতগুলো ভাইজান আছেন, বিশ্বাস করুন অর্থের মূল্য কিছুই নাই। আজ আপনার বাড়িতে কোনো মেহমান চলে আসলে এখন আপনাদের এখানে গরুর গোশত কত? 700 থেকে 750 টাকা। বুঝতে পেরেছেন তো? তাহলে ওই রকম 2 কেজি গরুর গোশত কিনলেই হয়ে গেল। সেটা কি ফায়দাটা কি হবে? মেহমান আসলো, খেলো, প্রয়োজন পরে আপনার খাবার আবার আপনার বাথরুমেই রেখে দিয়ে চলে গেল। ঠিক না ভুল? বেনিফিটটা কি? আর এটা এমন একটা জায়গা, যদি আপনি রেখে যান, নবী বলেন সুদে আসলে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। মাশাআল্লাহ, আমার ভাইজান ওনার নানি শাশুড়ি ইন্তেকাল করে গিয়েছেন, 500 টাকা তার রূহের মাগফিরাতের জন্য দান করলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভাইয়ের দানটাকে আপনি ওনার নানি শাশুড়ির জন্য কবুল করে নিন, বিনিময়ে তার অন্ধকার কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ তার পরিবারের শান্তি নাযিল করুন, আল্লাহ রিজিকে বরকত দান করুন, ওই সংসারে আল্লাহ শান্তি দেন। আসেন একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ চাচাজিরা, আমার আব্বাজান ভাই, আল্লাহ পাক দীর্ঘক্ষণ আলোচনা গুনাহগারদের জবান থেকে আপনি যা কিছু করিয়েছেন আল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যা কিছু ব্যবস্থাপনা আমার ভাইজানেরা করেছে, লাইট, মাইক, প্যান্ডেল, কিছু তাবারুকের ব্যবস্থাও করেছে আল্লাহ, আল্লাহ মেহেরবানি করে সবটুকুকে আল্লাহ আপনি রহমত করে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য আমার যে সকল ভাইজানেরা যে যেভাবে যতটুকু পেরেছে আল্লাহ সাহায্য সহযোগিতা করেছে, আমার মা বোনেরাও হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক প্রত্যেকের দানকে আপনিও কবুল করে নেবেন আল্লাহ। আমরা যারা এখানে এসেছি হাজিরা দিয়েছি, যারা ছিলাম হাজিরা দিয়ে চলে গিয়েছি কারণবশত, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের উপস্থিতিকেও আপনি কবুল করুন আল্লাহ। এক কথায় আপনি আমাদের সবটুকু ইন্তজাম ব্যবস্থাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনি ফিরাইয়ে দেবেন না, আপনি যদি ফিরাইয়ে দেন তো আল্লাহ সবকিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ। আমরা জানি আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ এমন একজন আল্লাহ যার দরবারে কখনো কোনো জিনিসের ঘাটতি নাই, অভাব নাই আল্লাহ। আল্লাহ আমরা এমন এক রবের ইবাদত করি যে রবের দরবারে কোনো কিছুর কমতি নাই গো আল্লাহ। আল্লাহ আমরা এমন একজনকে আল্লাহ বলে ডাকি যে আল্লাহর দরবারে কোনো কিছুর কমি নাই আল্লাহ। আল্লাহ তাই রহমতের আশা নিয়ে আপনার দরবারে হাজির আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের হাত এখানে কবুল করবেন যা কিছু সওয়াব দান করবেন সেই সওয়াব সর্বপ্রথম আকায়ে নামদার মুফাখখির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায় দিন আল্লাহ। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কিরাম সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক तमाम পৃথিবীতে যত আহলে বাইতে রাসূল দুনিয়া থেকে পর্দা নিয়েছেন সকলের পাক আর ওয়াজে সওয়াব খানা পৌঁছায় দিন আল্লাহুম্মা আমিন। খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবীর, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দিয়া অন্ধকার কবরের মানুষ হয়ে গিয়েছে,
মেহেরবানি করে সওয়াবটুকু নিয়ে সকলের পাক আরওয়াহে পৌঁছায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরজু গো মাবুদ, আল্লাহ হিন্দুস্তানের অলিতে গলিতে যত অলি বান্দা মাহবুব বান্দারা শুয়ে আছেন, কি পার বাংলা কি ওপার বাংলা, আল্লাহ পাক তামাম মাহবুব বান্দাদের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। খাস করে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের 5 কালিজার টুকরা 5 হুজুর কেবলা, এছাড়া যত ওলি বান্দা সুহাদা বান্দারা শুয়ে আছেন, যত আফদাল বান্দারা শুয়ে আছেন, যত আউলিয়া বান্দারা শুয়ে আছেন, সকলের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। তামাম পৃথিবীর জমিনে দাদু পীরের যত মুরিদ, যত খলিফা, মুরিদের ছেলে, খলিফার ছেলে, আত্মীয় স্বজন, মুহিব্বিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, সকলের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। আল্লাহ পাক এই বাংলার জমিনে শাহজালাল হুজুর থেকে নিয়ে যত আপনার ওলি বান্দা মাহবুব বান্দারা শুয়ে আছেন গো মাহবুব, মেহেরবানি করে সকলের পাক আরওয়াহে সওয়াবখানা পৌঁছায় দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার মাহবুব বান্দাদের নেক নজর, আপনার ওলি বান্দাদের রূহানি ফায়েজ আমাদের সকলের নসিবে করে দিন। আল্লাহ আপনার ওলি বান্দাদের নকশে কদম অনুযায়ী আমাদের সকলকে চলবার মতন তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমরা যারা হাত তুলে আমিন 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 করি গো মাবুদ, আমাদের মধ্যে অনেকের বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আজ অনেকেই অন্ধকার কবরের মানুষ হয়ে গিয়েছে গো আল্লাহ। আল্লাহ মা ডাকের মধ্যে কি মধু, আল্লাহ যার মা নাই একমাত্র সেই তো ভালো বোঝে। আল্লাহ বাবা ডাকের ভেতরে যে কি মহাপাপ রেখেছ গো মাবুদ, যার বাপ হারিয়ে গেছে একমাত্র সেই উপলব্ধি করে। আল্লাহ অনেকের সন্তানকে তুমি ডেকে নিয়েছো, অনেকের দাদু নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আর দুনিয়ায় নাই। আল্লাহ পাক তোমার দরবারে আজ আমরা ভিক্ষুকের মতো আরজু করি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের ওই সকল চলে যাওয়া বাপ মা, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আলাওয়াজ জান, আত্মীয় স্বজন সকলের রূহে সওয়াবটা পৌঁছায় দিন। আল্লাহ দুনিয়ায় যদি সামান্য মশা লাগতো বাপকে বা মাকে, সন্তান সহ্য করতে পারতাম না। দুনিয়ায় যদি কেউ আমার মাকে বা বাপকে গালি দেয় সহ্য করতে পারতাম না। আজ ওই রকম বাপ মা অন্ধকার কবরে কি অবস্থায় রয়েছে আমাদের সকলেরই তো অজানা। আল্লাহ তোমার দরবারে আর শুধু মাবুদ আমাদের মা মুরব্বীদের কবরটাকে আপনার রহমতের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আল্লাহ আমাদের মুরব্বীদের কবরে আযাব দেবেন না। আল্লাহ আমাদের মুরব্বীদের কবরে আযাব দেবেন না। আল্লাহ আমিন। আল্লাহ আমরা তাদের সন্তান হয়ে দোয়া চাই। আল্লাহ আপনি আমাদের মুরব্বীদের কবরের আযাবকে মাফ করে দিন।
তাদের কবরকে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত বানিয়ে দিন। কিয়ামতের ময়দানে যখন উঠাবেন আল্লাহ আপনার হাবিবের সুপারিশ শাফাআতটা নসিব করে দেবেন। আল্লাহ বেহিসাব বেকিতাব আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দিন। আল্লাহ পাক আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। জানা অজানা গোপনে প্রকাশ্যে কত গুনাহ করে বেড়াচ্ছি, শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায় পড়ে গো মাবুদ। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ আপনি যদি একটা গুনার হিসাব দেন আল্লাহ আমরা হিসাব দিতে পারবো না। আল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের জিন্দগির গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দিন। বাকি জিন্দগিটা নেক আমল করবার তৌফিক দিন। যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব সন্তুষ্ট হবে, সেই পথে চলবার মতন তৌফিক দিন। শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে বাঁচিয়ে নিন। দুনিয়াদারি কিভাবে করতে হয় জানি না, আল্লাহ আমাদের জন্য দুনিয়াদারি করাটা আসান বানিয়ে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এতগুলো ভাই বাবাজিদের নিয়ে হাত তুলেছি গো মাবুদ। কত যুবক ভাইরা আল্লাহ, কত মুরব্বী আব্বা চাচারা মায়েরা আল্লাহ, যখনই মাত্র বলেছি নবীর ঘর আপনার হাবিবের ঘরের জন্য কলিজা উজাড় করে দিয়ে যে যতটা পেরেছে তাদের হাতকে আগিয়ে দিয়েছে গো মাবুদ। আল্লাহ পাক আল্লাহ আমাদের বিশ্বাস তোমার দরবারে তো কোনো কিছুরই অভাব নাই। আল্লাহ আল্লাহ পাক আপনি আমার ভাই বাবাজিদের কাউকে বেরুজি করবেন না। আল্লাহ আল্লাহ প্রত্যেকের কামাইতে আল্লাহ আপনি বরকত নসিব করুন। আল্লাহ প্রত্যেকের রিজিক ও রুজিতে বরকত দান করুন। আল্লাহ আসমান থেকে রহমত আর বরকতের দরজা খুলে দিন। ওই সংসারে আল্লাহ আপনি শান্তি দিন। ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মুরব্বী যারা হায়াতে আছে হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ যারা বিমার অসুস্থ আছে সুস্থ বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ অনেকের মা অসুস্থ দোয়া চেয়েছে, বাবা অসুস্থ দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ অনেকের আহলিয়া অসুস্থ দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ আপনি তো সবই পারেন। আল্লাহ আল্লাহ পাক তাদের প্রত্যেকের শরীরকে আল্লাহ আপনি শেফা করে দিন। আল্লাহ আল্লাহ আরো বেশ কিছুদিন আমাদের মাঝে হেসে খেলে কাটাবার তৌফিক দিন। আল্লাহ সন্তানকে সুযোগ দিন যেন মা বাপের খেদমত করে আল্লাহ আপনার দয়ার জান্নাতের হকদার হয়ে যায়। আল্লাহ আমাদের বাচ্চারা আছে ওদের হায়াত কিসমতকে দারাজ করবেন। আল্লাহ আয় আল্লাহ পাক যারা পড়াশোনা করছে জেহেন শক্তি স্মরণ শক্তিকে বৃদ্ধি করবেন। আল্লাহ আয় আল্লাহ অনেকে চাকরির জন্য ঘুরছে আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ আয় আল্লাহ অনেকে রিজিকের পেরেশানিতে আছে আল্লাহ আপনি পেরেশানি থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আয় আল্লাহ যে যা আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ সকলের মনের নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দিন। আল্লাহ কাউকে খালি হাতে ফিরাই দেবেন না। আল্লাহ আল্লাহ পর্দার আড়াল থেকে আমার আম্মা বোনেরাও কিছু হাজত নিয়ে আপনার দরবারে হাজিরা দিয়েছে। আল্লাহ আয় আল্লাহ আমাদের বিশ্বাস এমন একজন খালিকের ইবাদত করি যার দরবার থেকে আপনি কাউকে খালি হাতে ফেরান না। আল্লাহ আয় আল্লাহ তার দরবার থেকে আজকে আমরাও ফিরবো না। আল্লাহ আল্লাহ তাই তোমার দরবারে আরজু গো মাহমুদ আমাদের প্রত্যেকের মনের আশাকে পুরা করে দিন। আল্লাহ খাস করে আজকের মাদ্রাসাকে কবুল করে নিন, ইসালে সওয়াবকে কবুল করে নিন। আয় আল্লাহ এই মাদ্রাসা ইসালে সওয়াব আমাদের সকলের জন্য, গ্রামবাসী এলাকাবাসী কবরবাসী সবার জন্য নাজাতের একটা ওসিলা বানিয়ে দিন। আল্লাহ আয় আল্লাহ যে সকল ছাত্ররা
পড়ছে আল্লাহ তাদের জেহেন শক্তি স্মরণ শক্তিকে বৃদ্ধি করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক, আল্লাহ আপনার কালামটা তাদের জন্য আসান বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ যে সকল আশাতে যায় গ্রাম কমিটি ভাইরা আছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ পাক দীর্ঘদিন আল্লাহ দিন ইসলামের জন্য তাদেরকে কবুল করে নেবেন আল্লাহ। আয় রাব্বুল আলামিন আল্লাহ পাক এই খেদমতটা সকলের জন্য নাজাতের একটা জারিয়া বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ এই খেদমতকে জান্নাতে যাওয়ার একটা ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ দরবারে আরজুদ ও মাহবুব तमाम বিশ্বের মুসলমানদের প্রতি আল্লাহ আপনি রহম করুন আল্লাহ। আয় আল্লাহ সিরিয়ার মুসলমান, গাজার মুসলমান, আল্লাহ যেখানে যেখানে মুসলমান সমস্ত ওগো মাহবুব तमाम পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ খাস করে বাংলার মুসলমান, ভারতের মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের মায়েদের বোনেদের ইজ্জত আবরু আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ আমাদের মা বোনেদের ইজ্জত আল্লাহ এই বদমাশ বেদিন গুলোকে আল্লাহ কখনো কখনো যদি দেখি কি হারে বেইজ্জতি করে আল্লাহ এই বদমাশ কোলাঙ্গারদের হাত থেকে আল্লাহ আপনি আমাদের মা বোনেদের ইজ্জত সম্মানকে হেফাজত করবেন আল্লাহ পাক আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যা চেয়েছি যা চাইতে পারি নাই আপনার রহমতের থেকেও বেশি বেশি করে দান করবেন আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, সবার মনের খবর জানি না, কিন্তু আপনি তো সবার মনের খবর জানেন আল্লাহ। যে যা আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা জায়েজ মাকাসিদকে আল্লাহ আপনি পূরণ করে দেবেন আল্লাহ। সর্বোপরি এই যে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের নালায়েন শরীফের বরকতে কবুল করে নিন আল্লাহ পাক, আপনার হাবিবের খাতিরে কবুল করে নিন আল্লাহ। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ লা তাগনাতু বির রাহমাতিল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ শেষ আরজু তোমার দরবারে মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাবার মতন তৌফিক দিন। মাঝে 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 আমার নবী দয়া নবীর নুরানি চেহারা মুবারক আল্লাহ স্বপনে স্বপনে দিদারটা নসিব করাবেন আল্লাহ। আল্লাহ নবীর দিদার না পাওয়া পর্যন্ত আমাদের মওত দেবেন না। وما توفيقي إلا بالله لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بعد لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم।